ওই শুধু এইগুলাই দেখলেন, এই যে ধানের মাঠে যে ছবিগুলো উঠায়, বৈশাখ ঘামা অবস্থায়, অমক অবস্থায়, এই অবস্থায়, সেই অবস্থায়, এগুলা তো ভাই তুলে ধরলেন না ভাই আপনারা। উনি আসলে মূলত একজন খাঁটি কৃষক। ইয়ের কাছে, দেশের কাছে তারেক রহমান রে করার জন্য এটা হলো কবির কাকারে মেন করে মানে ফাঁসাইছে, আর কিছু না। বিষয়টা হইলো এই কন্টেন্ট ক্রিয়েটর, তো ওই এই কন্টেন্ট ক্রিয়েটর থাকাকালে ওই কিছু ছবি ওই মানে পূর্বে এটা ওই নিজে করছিল। এই যে আমার চারপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, কিংবা ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই পরিচালনা করি। যে আমি কাজ করতেছিলাম, এটা আমার হাতে তো কাদা। তো এই কৃষিকাজের পাশাপাশি অনেকে দেখা দেখি ফেসবুকেও একটু ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করি। তো ওই সময় আমি কিছু ছবি আপলোড করছিলাম, আপনার এআই দিয়ে কিছু ছবি ডাউনলোড করছিলাম। সেগুলো নিয়ে অনেক ভাই বোনরা আমাকে নিয়ে ট্রল করতেছে। তো তাদেরকে বলবো, ভাই আপনারাও ফেসবুক চালান, আপনারা জানেন কোনটা এআই দিয়ে বানানো, কোনটা নিজস্ব ছবি। আমার এই আইডিতে কিন্তু শত শত ছবি, ওই শুধু এআইগুলাই দেখলেন, এই যে ধানের মাঠে যে ছবিগুলো উঠায়, বৈশাখ ঘামা অবস্থায়, অমক অবস্থায়, এই অবস্থায়, সেই অবস্থায়, এগুলা তো ভাই তুলে ধরলেন না ভাই আপনারা। মানে আপনাদের নিজের পেজ কিংবা আইডি কিংবা চ্যানেল বড় করার জন্য একজনকে হেয় প্রতিপন্ন করবেন, একজনের নিচু করে দেখাবেন, একটা মিথ্যা অপপ্রচার দিবেন, এইটা কিন্তু ঠিক না। আমার দেশবাসীর কাছে আকুল আবেদন, আমার মানে ব্যাপারে যে সমস্ত মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমি দীর্ঘ 15 বছর যাবৎ মেম্বার আছি। আমি কবিরের সম্বন্ধে সবই জানি। উনি মূলত একজন খাঁটি কৃষক। দীর্ঘদিন যাবৎ উনি বর্গা জমি আবাদ করে এবং একটা শ্যালো মেশিন আছে, ওটা নিজে চালায়। আমি তার সম্বন্ধে খুব ভালো জানি। তার গরু আছে, কৃষিকাজ করে, সবজি আবাদ করে। উনি আসলে মূলত একজন খাঁটি কৃষক। কবির হচ্ছে আমাদের গ্রামের ছেলে, সে অরিজিনালি কৃষক। আমরা ছোট থেকে তাকে দেখি যে কৃষিকাজ করে, সে আনন্দ সহিত মানে খেতে ধান বুনে, কিংবা তার বাড়ি থেকে আমরা দুধ রুজ নেই, মানে সে গরু যে গাবি যে মানে পালে, তার গাবি মানে দুধ হয়, সে দুধ বিক্রি করে, দুধ নেই। তার কাকি হচ্ছে কবির কাকার ওয়াইফ, আমাদের মানে চাচি শেলি ফুপু, সে হচ্ছে যে গাছে সিম বুনে, সবজি বুনে, সেই সবজিগুলো আমরা কিনে কিনে নিই। এই যে কবিরের কথা শুনলাম যে সে অরিজিনাল কৃষক না, আসলে সে অরিজিনাল কৃষক। আমাদের সাথে 10 বছর একাত্তর লেখাপড়া করছে। সে একদম গরিব ছেলে। ওনার এই যে খেরের বেলা আছে, 13 শতাংশ জায়গা আছে, বাড়িতে ডাটা বুনছে, গাভী পালে, গাভীর দুধ আমরা রোজ নেই। সে অরিজিনাল কৃষকই। 6 বিঘা জমি আবাদ করে, ওই কামলা জামলা নিয়ে তা পুষে না। এদেশের সরকার, এদেশের আইন যা আছে, তাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাই আমার ইনভেস্টিগেশন করেন, আমার বাড়িতে আসেন, আমার গ্রামে আসেন, দেখে এটার একটা সুষ্ঠু তদন্ত করে যদি আমি আইনতভাবে দোষী হই, তাহলে আমাকে আপনারা সাজা দেন, আমার কোনো আপত্তি নাই। তবে এই আইডিয়া ছবি বানানোর কারণে যদি আমি অপরাধী হই, আমি কৃষক বলে কি আমার পরিষ্কার জামা কাপড় পরতে নাই? এটা কোনো জায়গায় লেখা আছে? আমি একটু শহরে যাবো, আমি কি একটা ভালো কাপড় পরে যাবো না? চাইতে বড় কথা হলো আমাদের এই ওয়ার্ডে ঘারিন্দিননে যে কৃষক কার্ডের জন্য তখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে মসজিদের মাইক দিয়ে, যে আপনারা যারা কৃষক আসেন নিবন্ধন করেন, তারপরে তথ্য যাচাই বাছাই করে কার কি চাষাবাদ করে, এইভাবে কৃষক নিবন্ধিত হয়েছে। কবিরও তাই হয়েছে। কবির আসলেও আমার বন্ধু, আমরা ক্লাসমেট, আমরা ছোটবেলা থেকে এই গ্রামেরই সন্তান। কিন্তু বিষয়টা হইলো এই কন্টেন্ট ক্রিয়েটর, তো ওই কন্টেন্ট ক্রিয়েটর থাকাকালে ওই কিছু ছবি ওই মানে পূর্বে এটা ওই নিজে করছিল। সেই ছবিগুলাই নতুন আবার কেউ হয়তো এটা এড করে এই ছবিগুলো সংযোগ করে ওর বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে। আমার দাবিটা হইলো, এখন বর্তমানে যে ট্রেন্ডিং বিষয় নিয়ে আমারে নিয়ে ট্রল করা হচ্ছে, এটা একটা ব্যবস্থা করা হোক। এটা আমি জোর প্রতিবাদ জানাই। এটা আমি খুব লজ্জিত, যারা এই কাজটা করতেছে, ঘৃণিত একটা কাজ, মিথ্যা অপপ্রচার। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করি, আপনারা সবাই এটার একটা প্রতিবাদ করে আমাকে একটু সহযোগিতা করেন। আমি খুবই এখন দুর্বল অবস্থায় আছি, আমি খুবই চিন্তিত অবস্থায় আছি যে এরকম একটা মিথ্যাচার মানুষ কেমনে করে। এই কবির হোসেন জানলাম যে ওখানে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার তার নামও নাই, তার ছবি দেখে আমরা যেটা করলাম যে এই কবির হোসেন, এবং কবির হোসেন আমাদের তালিকাভুক্ত একজন প্রান্তিক কৃষক। এবং সেখানে আমাদের যেটা আছে তার 13 শতক 14 শতক জমির কথা যেটা লেখা আছে, এবং তার এই বসত ভিটাই তার বাড়িঘর, এবং এখানেই তার কৃষিকাজ, যেটা আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, যেটা এখানে সবজির আবাদ করছে। ওখানে তার কাগজি লেবুর গাছ আছে, এই পাশে তার মুরগির ঘর আছে, ওইখানে একটা খড়ের পালা আছে। পিছন সাইডে দেখলাম তার যে গোয়াল বাড়িতে যেটা 3টা গরু আছে, তার মধ্যে একটা বাছুর, 2টা বড় গরু যেটা, এবং পাশে সে ওই মানে গোবর দিয়ে যে সার করে সে জায়গাটা আছে, এবং তার যে ফসল যেটা করে বাইরে, সেটা হচ্ছে বর্গা চাষ করে সে।
5-6 বিঘা জমিতে সে বর্গার চাষ করে এবং বর্গারটা নিয়েছে তার ফুবুর জমি, তার এক ভাইয়ের জমি বর্গা নিয়েছে এবং প্রতিবেশীর জমি আছে এবং প্রতিবেশী এখানে যারা আছে এবং এখানকার লোকাল মেম্বার যিনি আছেন তিনিও যেটা বললেন যে সে একজন প্রকৃত আসলে কৃষক এবং প্রান্তিক কৃষক, অ্যাকচুয়ালি ছোট কৃষক না, প্রান্তিক কৃষক। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।